আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না, এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। তুমি কি কইতাছো? আমার বকুল, বকুল, কি হইছে? এভাবে ডাকাডাকি করতেছো কেন? তোমার কাবিনের টাকা দেওয়ার জন্য। তোমার আমার বিয়ের কাবিন হয়েছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে, এই নাও। কিন্তু তুমি না আমারে 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমারে বেশি দিলাম। তোমার কাবিনে 5 লাখ টাকা তুমি বুঝা পাইছো? পাইছি। শাহিন, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না আজকে আমি কত খুশি হয়েছি। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে আর কোনো দূরত্ব থাকবো না। আজকে থেকে আমি তোমার কাছে আসবো, তোমারে ভালোবাসবো, তোমার আদর করব। আজকে থেকে আমি তোমার স্বামী হিসেবে মাইনা নিলাম। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না, এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। তুমি কি কইতাছো? আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। যা, এখন কাবিনের টাকা নিয়ে থাক। কাবিনের টাকারে বল তোর খাওয়ান পরন দিতে, কাবিনের টাকারে বল তোর স্বামীর আদর সোহাগ দিতে। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হ আমার বাড়ি থেকে। না না, এসব কথা কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছিলাম, তুই আমার কাবিনের টাকা মাফ করস নাই, উল্টা আমার কাপুরুষ কইছস, আমারে জেল খাটানো হুমকি পর্যন্ত দিছস। আজকে আমি এই বাড়ির ভিটার বন্ধক দিয়া তোর কাবিনের টাকা বুঝাই দিস। এত কিছুর পর তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো এই বাড়ি থেকে বাইরে যা, নাহলে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। না না, তুমি এইভাবে কথা কইও না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আম্মা, আম্মা, আপনি বলতেছেন না? আপনি পোলারে কি কইতাছে? আম্মা, আপনি একটু বুঝান না, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, এখনকার আমি বুঝাই বলবো, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে। তোমার মতো এরকম একটা পাষাণ লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব, সেটা এখন আমিও চাই না। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছো। এখন যাও আমগো বাড়ি থেকে, এখন তুমি বাইরে যাও। আম্মা, আপনি আবার এই বাড়ি থেকে চলে যেতে কইতাছেন? শুধু মা না, আমি আপনার কইতেছি আপনি আমাকে বাড়ি থেকে একদম বাইর হয়ে যান। কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিনও সুখ শান্তি পাইবো না। জান কইতেছি। না না আশা, এই কথা কইও না। শাহিন, শাহিন, বিশ্বাস করো, আমি তোমার খুব ভালো রাখবো, তোমার সুখে রাখবো। তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই, কারণ তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে। যা বাড়িতে বাইরে যা, বাইরে। তোর এই চেহারা সারা জীবনের জন্য না দেখি। যা বাইরে। আম্মা চলো, আসো। শাহিন, আম্মা, আপনারা কারা ভাই? সামনে দাঁড়ালেন কেন? আঙ্গ তোমার চিনা দরকার নাই, তোমার আমরা ভালোভাবে চিনি। আর তোমার লগে এগুলা কি? কিছু না তো, কিছু না। তোমার লগে এগুলা টাকা, আর এই টাকাগুলো আঙ্গ দরকার তো। না না না, আমার টাকা নিয়ে না, আমার টাকা নিয়ে না ভাই, ভাই আমার
টাকা নিয়ে না ভাই 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 আমার টাকা নিয়ে না ভাই 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 আমার টাকা নিয়ে না ভাই আমার কাবিনের টাকা আমার শেষ সম্বল আল্লাহ দোহাই লাগে আমার টাকা নিয়ে না ভাই নিয়ে না নিয়ে না ভাই ভাই আমার টাকা নিয়ে না আমার টাকা নিয়ে না আমার টাকা নিয়ে না আমার টাকা নিয়ে না আমার কাবিনের টাকা আমার টাকা নিয়ে না ভাই ভাবি বকুল এই দেখা যাও বকুল আইছে কি অবস্থা কেমন আছোস আরে বকুল তুই কি অবস্থা তোর? এই তোর কি হয়েছে? ভাইজান আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ কি কস কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে কই কই টাকাগুলো কই বকুল আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। এই বাড়িতে আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে। আমি তাদেরকে এত কইছি টাকাগুলো নিয়ে না আমার দোয়াই লাগে তারপর লয়ে গেছে আমার কাছ থেকে। হায় আল্লাহ এটা তো কি করতেছস কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে ও ভাবি তোর লগে আর একটিও নাই? না ভাইজান কিছু নাই। এই হারামজাদি 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরেরা নিয়ে গেছে টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন হ্যাঁ ভাবি আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা তোর কাছে তখন টাকা নাই তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই যা বাইরে বাইরে তুই এসব তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কি লেগে বাইরে হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনের টেলে একে ফেলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়ামো পড়ামো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? যা এবারে বাইরো। ভাইজান ভাবি তোমাকে দুইজনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনের টাকা চাইছি। আমার স্বামী আমারে কত ভালোবাসতো, আমি তার ভালোবাসার দিকে না তাকায় তারে প্রেসার দিয়া কাবিনের টাকা আদায় করছি। আর সেই তোমরা আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বাইরে যাইতে। তোমরা এত নিমক হারাম এত বেঈমান। এই খবরদার একদম গলা চেপে মেরে ফেলামো। আমগো বেঈমান কবি না। এই আমরা তোর টাকা চাইতে কইছি দেখে তুই টাকা চাইবি না? তুই তো লোভী রে। তুই লোভে পড়ে তোর জামাইয়ের কাছ থেকে তুই কাবিনের টাকা চাইছিস। এখন সেই টাকা যেহেতু নাই এখন কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবো? তুই এখন এই বাড়িতে বাইর হবি। তুমি ঠিকই কইছো কদিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়ে বইছে এই তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো ভাবি আমি সম্পত্তির ভাগ কখনো যাবো না। আমি যা করছি আমার স্বামীর সামনে যে আমি দাঁড়াবো ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি ভাবি আমার খালি একটা কোনার মধ্যে বাড়ায় রাখো ভাবি, আমি তোমাকে সব কাজ করে দিব। জীবনে কিছু যাবো না ভাবি, আমার এই বাড়ি থেকে বাইর করো না ভাবি। অসম্ভব তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছস। তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী রাক্ষসী, তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। বাইরে তুই বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসী থাকি তোর কারণে হইছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী আমার সংসার সব কিছু হারাইছি। তুই আমার রাক্ষসী কইতাছিস না? তুই একটা রাক্ষসী। কি রে তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? তোরে ভাইজান 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 তুই কি করতেছিস ভাইজান? আমার বাইর করে দে ভাইজান ভাইজান। বাইরে বাড়িতে বাইরে যা। এই বাড়ির 30 সীমানা দেবো না তোরা না দেখি। আবার যদি ঝাড়ু দিয়ে পিঠে বাইর করে দিবা। আয়ো আমি আর কই যাবো।
তুই এত এখানে কি করস? কিছু না। যাবি? কই যামু? আমার বাসায় চল, আজকে আমার বউ বাড়িতে নাই। আমি কোথাও যাবো না, আপনি যান এখান থেকে। আরে চল, ভাড়া দিব না। হাসান, হাসান কি করতেছেন? আরে চল আমার সাথে। সাহারান কইতাছি, কে কইছেন? বাঁচান আমারে। না না, এইভাবে বাইরে বাইরে থাকলে এই সমাজে মানুষ নামে কিছু শকুন আছে যারা আমার সিরা সিরা খাইব। না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাব। দরকার পড়লে আমি পা ধরে মাফ চাবো। আমি জানি যে আমার মাফ করে দিব। হ্যাঁ, আমি স্বামীর কাছে যাব। শাহিন, শাহিন, চাচা, আপনারা এখানে বসে আছেন কেন? আমার স্বামী, শাশুড়ি, ননদরা কই? তারা এখন আর এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়িঘর বিক্রি করে দিব। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়িঘর যা আছে সব কিনে নিছি। এখন শাহিন তার মারে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন চাচা? আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? চইলা যাবো না কি করবো? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে। সে কিছু জানবেন? মাফ করেন, এখন আমরা কথা আছে, মাফ করেন ভাই। সারাটা দিন কিছু খাই নাই ভাই, একটু খামো ভাই। জান মাফ চাইছি তো ভাই, একটু সাহায্য করেন ভাই, সারাটা দিন খাই নাই ভাই। আরে আপনি ব্যথা পান নাই তো? বকুল, আমি বকুল। আপনারা কেমন জানি চেনা চেনা লাগতেছে। কে আপনি? তুমি আমার চিনতে পারতেছো না? আমি শাহিন। শাহিন? আমার স্বামী শাহিন? শাহিন, তুমি আইছো? 10টা বছর আমি তো তোমার কত জায়গায় খুঁজছি শাহিন, কিন্তু পাই নাই। তুমি তোমার ভিটা মাটি সবকিছু বেইছা খেলাম ছেড়ে চলে গেছি লাগেন। বকুল, ওই বাড়িতে থাকলে আমি কোনোদিন তোমারে ভুলতে পারতাম না। আমার এই বাড়িটা জুড়ে শুধু তোমার স্মৃতি ছিল। আমি খাইতে গেলে তোমার কথা মনে হইতো, ঘুমাইতে গেলে তোমার কথা মনে হইতো। আমি তোমারে ভুলে যাইতে চাইছি বকুল, এই জন্য বাড়ি ঘর গ্রাম ছাইরা তোমার রেখে দূরে চলে গেছি। বকুল, এখন আমি ঢাকায় একটা ব্যবসা করি, আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কেন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেছ? ভাব করছিলাম না আপনার শাস্তি পাইছি। তুমি আমারে কত ভালোবাসা বিয়া করছিলা,
বিয়ার পরও তুমি আমার কত ভালোবাসছো, কিন্তু আমি ভাই ভাবির কথায় পইরা তোমার কাছে কাবিনের টাকা চাইছি। ওই টাকা আদায় করণের লেগে আমি তোমার লোকে কত খারাপ ব্যবহার করছি, কত কষ্ট দিছি তোমারে। আরে খাপুরুষ মরে যাইছে সব খুঁজছি। আমি যে পাপ করছিলাম ওই পাপের শাস্তিও না আমি পাইতাছি শাহিন। তুমি যেদিন আমার বাড়িতে বাইর করে দিলা, ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলা বখাটে পোলা পাইন আমার মায়েরা আমার কাছ থেকে টাকাটি লয়ে গেছিল গা। আমি যখন ভাই ভাবির কাছে গেলাম, তারা দেখলো আমার কাছে কোনো টাকা নাই, তারাও আমার মায়েরা বাড়িতে বাইরে করে দিছিল। আমি তোর বুঝছি আমার তো তুমি ছাড়া আর কোনো কুল কিনারা নাই। আমি তোমার কাছে ফিরে যেতে চাই। তখন আমি তোমার কাছে ফিরে গেছিলাম শাহিন, কিন্তু সাথে তুমি নাই। তুমি তুমি সবকিছু বেচা গ্রাম ছেড়ে চলে গেছিলা। আমি ওটা নিতে পারি নাই, আমি মানতে পারি নাই। আমার শাহিন আমার লেগে গ্রাম যাওয়া হয়েছে, তার সব কিছু বিশ্বাস নিশ্চয় হয়ে গেছে। আমি তো না নিতে পারি না, স্ট্রং করছিলাম। এরপর থেকে আমার শরীর খারাপই হয়েছে। আমি আমার যত আত্মীয় স্বজন আছে সবার কাছে গেছি, কিন্তু কেউ আমার রাখে নাই জানো। এরপর রাস্তায় থাকতে থাকতে আমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার শরীরে আর কাজ করার ক্ষমতা ছিল না। এরপর থেকে আমি শুধু রাস্তায় ঘুরি আর ভিক্ষা করি। আমি আমার বাপের শাস্তি পাইছি চাই, আমার বাপের শাস্তি পাইছি। এই কথাটা আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে না। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হয়। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। টাকা দিয়া সুখ কিনা যায় না বকুল, টাকা দিয়ে অশান্তি বাড়ে, যার প্রমাণ তুমি পাইছো। দেখো, কাবিন হইল গিয়ে নারীর অধিকার, কিন্তু স্বামীর ভালোবাসা হইল গিয়া সংসারের শান্তি। তোমার আমি বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছিলাম, কিন্তু তুমি আমারে বুঝো নাই, আমারে ভুল বুঝছো। তুমি ঠিকই কইছো, আমি তখন না বোকা আছিলাম। আমি ভাই ভাবির কথার পাল্লায় পইরা তো বড় একটা পাপ করে ফেলছি। কিন্তু এখন আমি বুঝি আমি তোমার লগে কি করছি, আমার উচিত হয় নাই। আমার কাবিনের টাকা আমারে সুখ দিতে পারে নাই, আমার কাবিনের টাকা আরো আমারে ধ্বংস করছে, আমার সুখের সংসারটা ধ্বংস করছে। অথচ আমি যদি কাবিনের টাকা না নিয়া তোমার সাথে সংসার করতাম, তাহলে আমি কত সুখে থাকতাম, আমার আজকে এই অবস্থা হইতো না। আমার শাশুড়ি কেমন আছে? হ্যাঁ, আশা আশা কেমন আছে? ভালো আছে? ওর কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আশার খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। ওর জামাই ইঞ্জিনিয়ার, ওর জামাইয়ের সাথে ঢাকায় থাকে। আম্মা 2 বছর আগে মরে গেছে। অনেক বড় একটা অসুখ হয়েছিল, কত চিকিৎসা করাইছি, কত ডাক্তার দেখাইছি, কিন্তু আম্মারে বাঁচাইতে পারলাম না। আমার পুরা কপাল দেখছো, যার লগে আমি এত বড় অন্যায় করছি, আমি তার শেষবারের মতো একবার তার কাছে মাফও চাইতে পারলাম না। তুমি কি বিয়া করছো শাহিন? বকুল, তোমারে ভালোবাসা যেই মনে জায়গা দিছি, ওই মনে অন্য কারো জায়গা দিতে পারি নাই। আমার মা অনেক চেষ্টা করছিল মরে যাওয়ার আগে আমারে বিয়ে করানোর, কিন্তু আমার বিয়ে করার লাগে মনটা সাই দিল না। এখন একাই আছি বকুল। আমি তোমার একটা কথা বলবো বকুল, আমি তোমারে এখনো সেই আগের মতোই ভালোবাসি।
আমার তুমি এখনো এত ভালোবাসো? আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছি। আমি আমি তোমার কেরাম সারা করছি, তোমার বাপ দাদার ভিটা তুমি আমার জন্য বিক্রি করছো। এত কিছুর বড় তুমি আমারে ভালোবাসো যাইন, আমার ভুলে গেছে যাই। আমি তোমার লগে অনেক বড় অন্যায় করে ফেলাইছি যাইন, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। তুমি আমার মাফ না করলে আমি মইরাও জানতে পারবো না। যাইন, আমার মাফ করে মাফ করে দাও, তোমার জীবনটা আমি শেষ করে দিয়েছি। আমার